তো এই বুট ক্যাম্পে আমি মূলত দেখাবো যে 20 দিনে কীভাবে 80,000 টাকা ইনকাম করি বা 80,000 টাকার সেল করি, এটা আমার থাকবে মূল উদ্দেশ্য। আমি এই জায়গায় 20 দিন টাইম নিব, সর্বোচ্চ 20 দিন। 20 দিনের ভিতরে এই ফেসবুক অ্যাডস রান করে আমি আমার প্রোডাক্টটা কীভাবে 80,000 টাকার মতো সেল করি। এর নিচে না, 80,000 টাকা উপরে যাইতে পারে। 20 দিনের ভিতরে 80,000 টাকা সেল করা, এটা আমার থাকবে টার্গেট। তো এখানে আমি শুধু মার্কেটিং করব না, যারা নতুন নতুন মার্কেটিং আসে তারা কিন্তু ডিরেক্ট ফেসবুকের উপর ডিপেন্ড করে। ফেসবুকের উপর ডিপেন্ড করে ঠিক আছে, কিন্তু তাদের স্ট্র্যাটেজি থাকে অন্যরকম। কিন্তু একটা ফানেল ক্রিয়েট করে কীভাবে কাস্টমারের সাথে এঙ্গেজ করা যায় এবং ভালো একটা রেজাল্ট জেনারেট করা যায়, তো বুট ক্যাম্পে থাকবে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব এবং মোটামুটি 20 দিনের ভিতরে 80,000 টাকার মতো সেল জেনারেট করবো এই জায়গা থেকে। তো আমি একটু কম্পিউটার স্ক্রিনে আসি, এই জায়গায় ছোটোখাটো কিছু কথা বলবো হালকা পাতলা। তো যারা নতুন তারা আসলে কী করে, তারা মেনলি জিনিসটা কী করে, ফেসবুকের উপর ডিরেক্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়। ফেসবুকের সাথে একটা অ্যাড রান করে, ধরেন এটা ধরেন আমার একটা অ্যাড সেট, ধরেন এটা আমার অ্যাড সেট অ্যাডস, এই একটা অ্যাডস ও ফেসবুকে রান করে। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে অডিয়েন্সের কাছে যায় এবং এইখান থেকে কিন্তু তারা সেল জেনারেট করতে পারলেও দেখা গেল যে 1 জন 2 জন 3 থেকে 4 জন মানুষ এই জায়গা থেকে কিন্তু প্রোডাক্টটা নিতে পারে সর্বোচ্চ, এর বেশি কেউ কিনবে না। কারণ একটা মানুষ হুট করে একটা জিনিস দেখে এটা কিনে ফেলাবে এরকম কিন্তু না। তো ফেসবুক অ্যাড দেখলেও কয়জন মানুষ এঙ্গেজ হয়ে কিনে ফেলালে এরকম না। কিন্তু আমি যদি একটা ফানেলের মধ্যে দিয়ে যাই তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট এখানে পাবো। ফানেলটা কি, এই জায়গায় জাস্ট আমি এটাকে একটু বড় করে দেখাইতেছি। আমি এগুলো কিছু কিছু জিনিস রিমুভ করে দিই। ফানেলটা হচ্ছে আমি এখান থেকে আমার প্রোডাক্ট নিয়ে সরাসরি কাস্টমারের কাছে যাব না বা অ্যাডের কাছে যাব না। আমার কাজ হবে আমার অ্যাডটাকে কাস্টমারকে দেখানো। একটু বলি, ধরেন এটা আমার প্রোডাক্ট, আমি ফেসবুকে একটা অ্যাড দিলাম। এখন এই কাস্টমাররা কী করলো, আমার অ্যাডটা দেখলো। এখন আমি ডিরেক্ট সেলসের অ্যাডের জায়গায় দেবো না। কেন? কাস্টমারের ফার্স্টে আমার অ্যাওয়ারনেস গেইন করতে হবে, তারপরে এটার ইন্টারেস্ট আছে কিনা কাস্টমারের ওই বেস গ্রুপকে ধরতে হবে, দেন এটাকে কেনার ইচ্ছার প্রকাশ, মানে কাস্টমার যাদের কিনে তাদেরকে ওইভাবে ট্রিট করা। তো আমি এখানে 3টা ধাপ যখন আমি কমপ্লিট করব, এই 3টা ধাপ যখন একটা মানুষের মধ্যে ও বুঝতে পারবে আমার প্রোডাক্ট সম্পর্কে বা মাইন্ডসেট আমি সেট করতে পারবো, অ্যাওয়ারনেস করলাম, ইন্টারেস্ট ক্রিয়েট করলাম, এরপর ডিজায়ার মানে কি, তাকে একটা জিনিস অফার করলাম ওই টাইপের, ঠিক আছে, সে যাতে কিনে ইচ্ছা প্রকাশ করে। তার ভিতরে একটা জাগানো আর কি যে আমার প্রোডাক্ট সম্পর্কে যে এটা তোমার উপকার হবে, মানে একদম সর্বস্তরের একটা ইচ্ছা জাগানো কাস্টমারকে। এবং লাস্টে কাস্টমার কিন্তু একটা এই জায়গায় অ্যাকশন নেবে। অ্যাকশন মানে কি, এটা হইতে পারে পারচেজ, যেহেতু আমি প্রোডাক্ট সেল করবো তো সেক্ষেত্রে এটা আমার পারচেজ অ্যাকশনটা হবে পারচেজ। তো এই 3টা এটা কিন্তু একটা ফানেলের মধ্যে পড়ে গেল। এখানে মার্কেট, পার্সোনাল, সাসপেক্টস, প্রসপেক্ট, এগুলার 3টা বিষয় বুঝতে হবে। তো আমি যখন এই 3টা ফানেল ক্রিয়েট করব তারপরে কিন্তু কাস্টমার এখান থেকে অ্যাকশন নেবে। তো এই জায়গায় লটস অফ পিপল আছে, এই জায়গায় কিন্তু মোস্ট অফ দ্য পার্সন কিন্তু থেকে পারচেস করার সম্ভাবনা আছে। সবার ক্ষেত্রে যদি আমি এই 3টে প্রসেসের ভিতর থেকে কিন্তু যদি যাইতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে এরকম সিস্টেম। তো এই জায়গা থেকে করবে কি, কাস্টমার কিন্তু অ্যাকশন নিতে থাকবে। একটা কাস্টমার যদি অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এবং ডিজায়ার কিন্তু যদি পায়, কাস্টমার কিন্তু শুধু অ্যাকশন নিতে থাকবে এই জায়গা থেকে, ও আর লেট করবে না, সবাই অ্যাকশন নেওয়া শুরু করবে। কারণ তাদের ভিতরে কি, আমি অ্যাওয়ারনেসটা দিছি, ইন্টারেস্ট দিছি এবং ডিজায়ারটা দিছি, সবাই কিন্তু এই জায়গায় পারচেস করবে। এবং আমার প্রোডাক্টটা কী করবো, সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেবো, সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে এখান থেকে। তো এই জায়গায় কি, আমি ডিরেক্ট ফেসবুকে বললাম যে তুমি সেলস না কইরা আগে অ্যাওয়ারনেস করো এবং ইন্টারেস্ট, আমার কন্টেন্ট হোক, আমার টেক্সট, যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে, এটা ক্রিয়েটিভের মাধ্যমে হতে পারে। তো আমি ডিরেক্ট কাস্টমারকে অ্যাওয়ারনেস দিলাম, ইন্টারেস্ট করলাম, ডিজায়ার দিলাম, তারপরে কাস্টমার একটা অ্যাকশন নিল। হুট করে একটা অ্যাড দেখা কিন্তু অনেকে ডিসিশন নিতে পারে না। তো এই জন্য এই ফানেলটা কিন্তু ওইভাবে কাজ করে, ফানেলের মধ্যে যাইতে হবে। তো আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে যাব। তো অ্যাডস অ্যাকাউন্টে মূলত
আমি 4-5টা অ্যাড আমি এই জায়গায় টেস্ট করছিলাম, তার মধ্যে থেকে একটা উইনিং অ্যাড সেট পাইছিলাম। তো আমি জাস্ট এটা ওইরকম স্কেল করি নাই, এই জায়গায় আমি জাস্ট ডেইলি বাজেট ছিল আমার 800 টাকা। 800 টাকায় আমি এই জায়গায় স্কেলিংটাই করি নাই, যেহেতু 800 টাকা বাজেট, এই জায়গায় আর স্কেলিং কী করবো। 800 টাকা বাজেটে আমি মোটামুটি 72,000-এর মতো ইমপ্রেশন পাইছিলাম এবং এই জায়গায় 60টা সেলস পাইছিলাম। 60টা সেলসের মধ্যে এখানে কিন্তু মাল্টিপল অর্ডার আছে অনেকগুলা, মানে আমার প্রোডাক্টগুলো হচ্ছে কম্বো টাইপের হওয়াতে এই জায়গায় মোটামুটি আমার 80-85 পিসের মতো বাইরে গেছে এই জায়গা থেকে প্রোডাক্ট। কিন্তু এটা তো মাল্টিপল অর্ডার আছে এই জায়গায়, 60টা মানে একটা প্রোডাক্টে একটা পারচেসে 2-3টা করে প্রোডাক্ট আছে। যাই হোক, এই জায়গায় আমার 60টা রেজাল্ট আছে, এটা আমি দেখাইতেছি। এই জায়গায় ফ্রিকোয়েন্সি আছে 1.44, মানে খুব একটা মানুষ এই জায়গায় একটা অ্যাড বারবার যে দেখা ওরকম সে দেখে নাই, এটা মোটামুটি ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটাও একটু বাড়লে সেলসটাও আসবে, কিন্তু সেক্ষেত্রে 3-এর বেশি ফ্রিকোয়েন্সি গেলে মোটামুটি মানুষ বিরক্ত হয়ে যায়। যাক, ওটা বাদ দিলাম। বাজেট ঠিক আছে, অ্যামাউন্ট আমি জাস্ট 4,000 টাকা স্পেন্ড করেছিলাম সব কিছু মিলায়। এটা আমার একটা অ্যাড ক্যাম্পেইন ছিল, ছোটোখাটো, শেষ। তো আমি করব কি, এটাকে স্কেলিং করব, পরবর্তীতে একটা ফানেল ক্রিয়েট করব কিভাবে আসলে আমি এই 20 দিনের ভেতরে 80,000 টাকা বা তার উপরে সেল করি। এই বুট ক্যাম্পে টোটাল জিনিসটা থাকবে। আমি আমার অ্যাডটা একটু দেখে নিই, জাস্ট আমি কোন ক্রিয়েটিভ ইউজ করি এটা দেখানোর জন্য, এটুকুই জাস্ট। আমার ক্রেডিট হচ্ছে যে এরকম, জাস্ট একটু দেখাবো আপনাদেরকে। আমার ক্রেডিট হচ্ছে আপনার রুম সাজাতে আপনি কি খুঁজছেন ইউনিক কিছু ওয়াল ডেকর? আপনার জন্য বিশাল ডিসকাউন্ট প্রাইসে আমরা এনেছি ইউনিক সব ওয়াল ডেকর, সারা দেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে। প্রতিটি ডেকরে পেয়ে যাবেন 7টি কালার এবং 2টি কন্টিনিউয়াস চেঞ্জিং মোড। আমাদের কালেকশনে রয়েছে থাক। তো এটা হচ্ছে আমার ক্রিয়েটিভে জাস্ট আমি স্বপ্ন ইউজ করছি। আর মোটামুটি এই জায়গায় আমি শুধু ফেসবুকের উপর ডিপেন্ড করছি, ইনস্টাতে আমি অ্যাড খুব কম দিই, কারণ আমার অডিয়েন্স হচ্ছে ফেসবুকে। আর বিটি স্টাডিসে এই জায়গায় আমি ব্যবহার করছি কস্ট পার গোল 100, মানে 1000 টাকার ভিতরে আমাকে ফেসবুক অর্ডার নিয়ে এনে দেওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। আর এই জায়গায় আমি ক্যাটালগও কিন্তু ক্রিয়েট করছিলাম, ক্যাটালগে আমার প্রোডাক্ট আছে, জাস্ট ক্যাটালগটাও এই জায়গায় আমার অ্যাভেলেবেল আছে। তো জাস্ট টোটাল এই অ্যাড সেটটার উপরে আমি কিন্তু স্কেলিং করব। আমি জাস্ট ডুপ্লিকেট করে এই জায়গায় কিন্তু ডেইলি বেসিসে 20% বাজেট এখান থেকে ইনক্রিজ করবো। যে ইউটিউবে গিয়ে আমি দেখাবো যে ক্যাম্পেইন বাজেটে গিয়ে আমি জাস্ট ডেইলি বাজেট এখান থেকে 20% ইনক্রিজ ডেইলি, এখানে কিন্তু 20% করে আমি বাজেটটা এই জায়গায় বাড়াবো, যাতে হচ্ছে যে আমার একটা স্কেলিং হয়। আরও লোকেশন আছে, অনেক কিছু আছে, সব কিছু টোটাল জিনিসটা মিলায় কিন্তু আমি স্কেলিংটাও করবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল যে অ্যানাউন্সমেন্ট করা। আমি জাস্ট এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি 20 দিনের ভেতরে কীভাবে 80,000 টাকা সেল করি একটা ফানেল ক্রিয়েট করে, ওই জায়গায় কিন্তু এটা দেখাবো এবং টোটাল সব কিছু ওই জায়গায় শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো সবাই থাকেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।